কিন্তু সুবিধা তার অপরা খেলে ডিমান্ড করছে আজকে সাংবাদিক সম্মেলন করার মূলত আমাদের উদ্দেশ্য ছিল আগামী দিনে টিএসপির রাজনৈতিক কর্মসূচি কি হবে এবং কিভাবে আমরা আন্দোলন করব সেই বিষয়বস্তু নিয়েই আমাদের আজকে সাংবাদিক সম্মেলনের আহ্বান। তো এর সাথে সাথে যেহেতু বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি যেটা রিসেন্টলি মঠা এবং কেন্দ্রীয় সরকার স্টেট গভর্নমেন্ট সহ যে ত্রিপাক্ষিক চুক্তি ওই প্রসঙ্গতেও মানে উঠে এসেছে, তো না বললেও সেটা অনেকেই প্রশ্ন করে আমাদেরকে, সেটা নিয়েও আমাদের একটু পার্টির তরফ থেকে উত্তর দিতে হয়। সেই জন্যে আজকে আমাদের এই আহ্বানটা। কিন্তু মথা তো বেশি দিন আর চলেনি, 2023-এ হয়েছে, আজকে 2024-এ প্রথম দিকে বিরোধী দল থেকে ট্রেজারি বেঞ্চে যোগ দিয়েছে। এটা একটা ঐতিহাসিক। আমি জানি না আপনাদের কাছে এই ধারণা আছে কিনা, বহু ভারতে এরকম হয়েছে কিনা, যারা অপোজিশন পার্টি অপোজিশন বেঞ্চে থেকে ট্রেজারি বেঞ্চে গিয়ে একসাথে বসে মিটমাট হয়ে যায়। এবং এই ত্রিপুরা রাজ্যে এই বয়সে আমি কোনোদিন দেখি না এই যে এরকম ঘটনা। সুতরাং এটাকে বলতে পারে আমরা ঐতিহাসিক, কিন্তু এই যে চুক্তি এটা ঐতিহাসিক না। ঐতিহাসিক বলতে হবে যে 6 জুন যেদিন ত্রিপুরাতে লাগু হয়েছিল, কংগ্রেসের আমলে বিশেষ ইন্দিরা গান্ধী দিয়েছিলেন, সেটা ঐতিহাসিক। টিএমবি চুক্তি ঐতিহাসিক। এটি কি ঐতিহাসিক? সবাই অনেকে বলে এটা ঐতিহাসিক, আমি এটাতে রাজি। এখন ত্রিপুরাল্যান্ডও হলো না, গ্রেটার ত্রিপুরাল্যান্ডও হলো না, সেক্ষেত্রে উপজাতিরা কি সেইটা বিষয়টা মেনে নিতে পারবে? আপনি কি মনে করেন? প্রশ্নটা একটু, ওরা তো প্রথমে আইপিএফটিকে ভোট করেছিল ত্রিপুরাল্যান্ডের দাবিতে, সেই ইস্যুটাকে নিয়ে এগিয়েছিল আইপিএফটি। তারপরে আইপিএফটির পরে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে এগিয়েছিল মথা। এখন আপনার দুইটাইতেও মানে এখনো বাস্তবায়িত কিছুটাই হয়নি। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এগোবেন? দেখুন, এটা একটা ইট ইজ এ প্রসেস, অনগোয়িং প্রসেস। আইপিএফটি পারল না, গ্রেটার ত্রিপুরাল্যান্ড নামে ত্রিপুরা মথা করলো, অর্থাৎ প্রথমে ত্রিপুরা, এরপর হয়ে গেল ত্রিপুরা মথা। ত্রিপুরা মথাও এখন যে অ্যাকর্ড নিয়ে এসে পরবর্তী সময়ে তারা কোনো দিন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি করতে পারবে না। না, ঠিক আছে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড না ত্রিপুরাল্যান্ড, আমরা তো বলি ত্রিপুরাল্যান্ডে আমরাও চাই, ত্রিপুরাল্যান্ডটা করতে হবে। যে কোনো রাজনৈতিক দলের গণতন্ত্রের যে এক্সারসাইজ, এটা আমাদেরও আছে দল হিসেবে, এবং আমরাও চাই এই গণতন্ত্রে অংশগ্রহণ করার। যেহেতু এখনো নির্বাচনের নির্গম ঘোষণা হয় নাই, আমরা কয়েকদিনের মধ্যেই আমাদের এক্সিকিউটিভ বডি তথা আমাদের যারা সমমনোভাবাপন্ন দল রয়েছে বা লিডার্স রয়েছেন তাদের সঙ্গে বসেই আমরা ঠিক করব আগামী দিনে লোকসভা নির্বাচনের ব্যাপারে। আচ্ছা, আপনি কি বলতে চাইছেন যে এই যে আগেও তো আইপিএফটি যেই স্রোতে চলছিল, ঠিক স্রোতেই চলছে মথা? এক্স্যাক্টলি।